আল্লাহ যেন ডেকে বলেন, কিরে বান্দা আমল নামা ভারী হয়েছে নি? কয় আল্লাহ পাই নাই, সুযোগ ঘুমাই গেছিলাম। কয় তাহলে তো কিছু টাকা পয়সা ম্যানেজ করে সৌদি আরব আয়া পর, আমার একটা মসজিদ আছে মসজিদুল হারাম, কাবা বাইতুল্লাহ, ওখানে আয়া পর। আসলে আমল নামা ভারী করার একটা দারুণ পদ্ধতি আছে। বলে কি? বলে তুই নামাজ পড়বি 1 রাকাত আর আমি উঠায়া দিব 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। একটু আসতে বললে ভালোই তো, কষ্ট লাগলে বাড়িতে যাই পড়েন বউরে লইয়া। সারা জিন্দগি সব গোষ্ঠী মিললে একসাথে নামাজ পড়লেও জীবন শেষ পর্যন্ত 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সুযোগ হবে না। 2 গ্রুপ রয়ে গেছে যাদের আমলের হিসাব হবে। কাদের? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, তাদের হিসাব হবে। হিসাব কি হবে? তো আল্লাহ বলেন সূরা কারিআর শেষ দিক পড়বেন, আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। আল্লাহ কবুল করেন। জোরে কর আমিন। করলে কি গুনাহ হইব না বাড়ি যায় কইবেন? হ্যাঁ। তো বলেন যার নেকির পাল্লায় নেকি বেশি, আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। বলেন আমিন, আল্লাহ কবুল করেন। কিন্তু যদি কারো নেকির পাল্লা হালকা হয়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাউম্মুহু হাওয়িয়া, তার ঠিকানা জাহান্নাম। আমি ব্যাখ্যা যাচ্ছি না, শব্দের তাহকিকও করছি না, সহজ সরল ভাবে বলতেছি তার ঠিকানা কোথায় কোথায়। এখন আমাদের দায়িত্ব হচ্ছে গুনার পাল্লা হালকা করা, নেকির পাল্লা ভারী করা। যেহেতু এই 2 গ্রুপের যে কোনো একটা আমরা ঢুকে যাব। নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক পদ্ধতি আছে। শুরুতেই একটা অটো সিস্টেম লাগানো হয়েছে। অটো সিস্টেমটা কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। যে ব্যক্তি নেকি করবে একটা, আল্লাহ বলেন তার আমলনামায় উঠায়া দেব 10টা। অটো সিস্টেমে নেকির পাল্লা ভারী করার খোদাই পদ্ধতি। গুনাহ করবে একটা, উঠবে একটা। কিরে বান্দা পারস নাই? আল্লাহ যেন ডাক দিয়ে মায়া করে ডেকে ডেকে বলছেন পারস নাই, পাল্লা ভারী করতে পারস নাই, যা তোকে আরেকটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, লম্বা একটা সময় দিচ্ছি, রমাজান মাস। কি দিচ্ছি? রমাজান মাস নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ। নবী আলাইহিস সালাম বলেন সেই সুযোগটা কি? মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায় দিবেন। আর একটা নফল পড়লে, নফল আদায় করলে ওই নফলটারে আল্লাহ ফরজ হিসাবে উঠাইয়া দিবেন। আমল নামা ভারী করার খোদাই পদ্ধতি অফার। কিরে বান্দা ভারী করতে পারস নাই? না আল্লাহ পারি নাই। বলে যা তোরে একটা স্পেশাল রাত দিয়া দেই, লাইলাতুল কদর। ওই রাতে ইবাদত করবি, আমি 1 রাতের ইবাদত বাড়াইতে 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 1000 মাসের চেয়েও বেশি বাড়াইয়া দিব। এই 1000 মাসের চেয়ে বেশি কত? 83 বছর 4 মাস না 6 মাস? হ্যাঁ, কত হয়? 83 বছর কত মাস হয়? আমি কানে ধরছি। রাফি ধরো, কানে ধরো, ধরেন আপনারা, ধরেন সবাই। আমি কানে ধরছি, আপনাকে আপনার চুপচাপ বসে থাকার লেগে। বলেন জিন্দিগিতে আর হিসাব করবো না, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আরেকবার বলেন জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আল্লাহ তওবা করলাম, হিসাব করছি তো ঠকছি। বলেন হিসাব করছি তো, জোরে বলেন হিসাব করছি তো। কেন? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও দামি, আরো দাম বেশি। বলে কত বেশি? আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন আনা বিজন্নি আবদিবি, আমার বান্দার ধারণা যেমন আমি তেমন। বেশি কত? আমার আল্লাহ বড় যত। আরে বেশি কত? আমার আল্লাহ। বলেন না আমার আল্লাহ। বলে তারপরও কত? বলেন না। আমি বলি অত হিসাব করে লাভ নাই। আল্লাহরে বলে দাও আল্লাহ যদ্দুর বেশি দিলে আমি জান্নাতে যাইতে পারুম, ওদ্দুর দিয়ে দিয়েন, বাকিটা অন্য কাউরে দিয়ে দিয়েন। আমার জান্নাতে ঢুকা দরকার। কদ্দুর দিয়ে আপনি জান্নাতে ঢুকাইবেন আপনার বিষয়। আপনি 83 বছর 4 মাস দিয়ে ঢুকান তো আপনার ইচ্ছা। আমার আমি হিসাব করুন না।
ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন ডেকে বলেন, কিরে বান্দা আমল নামা ভারী হয়েছে নি? কয় আল্লাহ পাই নাই, সুযোগ না ঘুমাই গেছিলাম। কয় তাহলে তো কিছু টাকা পয়সা ম্যানেজ কইরা সৌদি আরব আয়া পড়। আমার একটা মসজিদ আছে, মসজিদুল হারাম, কাবা, বাইতুল্লাহ, ওখানে আয়া পড়। কয় আসলে আমল নামা ভারী করার একটা দারুণ পদ্ধতি আছে। বলে কি? বলে তুই নামাজ পড়বি 1 রাকাত আর আমি উঠায়া দিব 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। একটু আসতে বললে ভালোই তো। কষ্ট লাগলে বাড়িতে যাই পড়েন বউরে লইয়া। সারা জিন্দগি সব গোষ্ঠী মিললে একসাথে নামাজ পড়লেও জীবন শেষ পর্যন্ত 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সুযোগ হবে না। আর সেখানে ওখানে গেলে 1 রাকাত পড়লি 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। এই শুনেন, নবী যেন বললেন, আরে আমার মাহবুদের পক্ষ থেকে এত সুবর্ণ সুযোগ, তা আমিও কিছু দেই আমার উম্মত রে। উম্মত, 2টা কালিমা পড়বা। আপনারা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম বলেন, এই কালিমা 2টা যারা আমল নামায় পড়বে, সাথে সাথেই তার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, এটাও ফাও যাবে না। এই একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে ওগো লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, এর পাশে দিয়ে আরেকটা লাগাও, ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা লাগাও, লাগাও, আরো লাগাও, আরে লাগাও না, আরে লাগাও, লাগাও, লাগাও। পোড়া কপাল, পোড়া কপাল। জান্নাতে সারা সময় গাছ লাগানোর সুযোগ বাদ দিয়া বসে বসে মোবাইল টিপে। বলেন অবস্থা, আমাদেরকে থাপড়ানো দরকার না? বলেন বলেন, আনলিমিটেড থাপ্পড় দরকার না আমাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত সুযোগ আমল নামা ভারী করার আল্লাহ দিয়েছেন, আমি বাদ দিয়ে আমি গুনার পাল্লা ভারী করতেছি। গুনার পাল্লা হালকা করার সহজ এক পথ, এটা তো নেকির পাল্লা ভারী করা। গুনার পাল্লা হালকা করা, দেখেন জিনিস বেশি হইলেই যে ভারী হয় তা না, পাশেরটার উপর নির্ভর, ভারী না কম না বেশি। নেকির পাল্লায় নেকি আছে 10 কেজি, কিন্তু গুনাহ আছে 20 কেজি, তাহলে পাল্লা ভারী কোনটা? কিন্তু নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, গুনার পাল্লায় গুনাহ আছে আধা কেজি, এইবার পাল্লা ভারী কোনটা? বুঝা গেল 20 কেজি হইলেই ভারী হয় না, দেখতে হবে পাশেরটায় আছে কতদূর, ওইটার উপর নির্ভর এই পাশেরটা কত দিয়া ভারী। এই জন্য আমাদের এই পাশেরটা ভারী করার চিন্তার চেয়ে বাম পাশেরটা মানে গুনার পাল্লা খালি করার চিন্তাটা বেশি করা দরকার। ওইটারে খালি করলে এটা অটোমেটিক ভারী হয়ে যাবে। ওইটা খালি করার পদ্ধতি কি? বলে বড় সোজা। কারণ আমাদের একজন বড় আপনজন আছেন, তার নাম গফফার। কি নাম? আল্লাহু আকবার বলেন। গফফার চিনেন? এই শেষ কথা, গফফার চিনেন? চিনেন গফফার? কে কে? আল্লাহ, এটাই চিনেন? হায় হায়, না না, এইভাবে চিনলে হবে না দোস্ত, খেয়াল করেন। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। অথচ গফফার ওই মালিক যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আইসা গফফার ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছস, আয় না আয়, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি হতাশ হয়ে বলে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তাও বলেন না কত? হাদিসে কুদসি আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায়, আসমানে লগে রাখছে। আসমান কত দূর? 1000 কোটি মাইল। কত দূর? এখনো বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা আসমানের সাথে যায় লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা হালকা করে মজলিস থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।